জনগর্জন সভার পাল্টা আজ সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী সভা। বিরোধী দলনেতার এই সভায় থাকবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। সভাস্থলে বিজেপি সমর্থকদের ভিড়, ক্রমাগত সেই ভিড় বাড়ছে। সভায় যোগ দিতে ন্যাজাটের পথে বিজেপি কর্মীরা। আমাদের সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করেছি, আমাদের প্রতিনিধি পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছেন। পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। এখন 12টা বাজে পিঙ্কি, আস্তে আস্তে এই কর্মী সমর্থকদের সংখ্যাটা কি বাড়ছে? বাড়লে এখন এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? দেখো, অবশ্যই ঘড়ির কাঁটা বলছে 12টা বেজে গেছে এবং প্রতীক্ষাও বাড়ছে। তার কারণ এই মুহূর্তে সন্দেশখালী জনসভা, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার আর কিছুক্ষণের মধ্যে আসবেন এই সভাস্থলে। ইতিমধ্যে আসতে শুরু করেছেন একের পর এক নেতৃত্ব। শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে আমরা দেখছি অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব এসে পৌঁছেছেন এবং একই সঙ্গে এসে পৌঁছেছেন বহু কর্মী সমর্থকরা। একদম সামনের দিকে তুমি যদি দেখো, মহিলাদের জন্য কিন্তু বসার জায়গা করা হয়েছে। একদম প্রথম সারিতে বসেছেন সন্দেশখালী এবং বেরমজুর ঝুপখালীর মহিলারা, তারা একদম প্রথম সারিতে বসেছেন। এবং বিজেপি সূত্রে খবর, আজকের সন্দেশখালীর মহিলারা কিন্তু স্টেজেও উঠতে পারেন, কয়েকজনকে স্টেজে ওঠানো হবে, মঞ্চে ওঠানো হবে এবং তাদের যে দুর্দশার কথা সেগুলো শুভেন্দু অধিকারীর কাছে তারা বলতে চান। কি বলছেন তারা, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তাদের মুখ থেকে শুনবো। দিদি, আজকে কি কথা বলবেন? শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার অবকাশ থাকলে জানাবেন আপনাদের কথা। হ্যাঁ জানাবো, আসুক দাদা। জানাবেন আপনারা? হ্যাঁ জানাবো তো। কি বলবেন আপনারা? মূলত ওই ছেলেকে হচ্ছে পুলিশে ধরেছিল, কি জন্য পরীক্ষার্থী ছেলেকে পুলিশে ধরেছিল সেটা তো জানতেই হবে। আপনারা সবাই বেরমজুর থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা তো বেরমজুর থেকে আন্দোলনও করেছিলেন। হ্যাঁ আন্দোলন করেছিলাম, আমরা খুব আন্দোলন করেছিলাম। আমার এ যা হয়, ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছিল, তাকে ধরে নিয়ে গিয়েছিল। আপনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল? এই আমার যার ছেলেকে, আমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছিল পুলিশে। পরীক্ষা ছিল, তারপরের দিনও পরীক্ষা ছিল, পুলিশে এসে ধরে নিয়ে চলে গেল। আজকে সব জানাবেন? আজ যদি বলার জানাবো বলেই এসেছি। কতজন এসেছেন আপনারা? অনেকজন এসেছি। আপনারা কথা বলার চেষ্টা করবেন। বেরমজুরের মহিলারা আর সামনে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ সামনে একদম সামনের সারিতে বসেছেন বেরমজুরের মহিলারা। দিদি, যদি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে অবকাশ থাকে কথা বলবেন? হ্যাঁ বলবো। এই যে আমাদের যে গুন্ডা বাহিনীগুলো আছে আমাদের হুমকি দিচ্ছে, এইটাই বলবো আর কি। কতজন এসেছেন আপনারা? কতজন এসেছেন? আমরা 100 জন এসেছি। 100 জন? কিভাবে এলেন? কিসে করে এলেন? আমরা নদীপথে এসেছি। নদীপথে এসেছেন? বোটে করে এসেছেন? বোটে করে এসেছি। আজকের আপনাদের তরফ থেকে কি জানাবেন আপনারা? বুঝতে পারছি না আপনারা কি জানাবেন আপনারা? আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে, আমরা সব মহিলাদেরকে নিয়ে এসেছি, সেই সব শুভেন্দু দাকে জানানোর জন্য আমরা এসেছি। একদম তুমি সামনের সাইডে তুমি যদি দেখার চেষ্টা করো, আরো আমি একটু সম্মুখে বলবো দেখানোর জন্য যে প্রচুর কর্মী সমর্থকরা যারা আসছেন, যারা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একদম যে আখড়াতলার মাঠ, সেই মাঠে এসে পৌঁছচ্ছেন একে একে। এবং যা খবর পাওয়া যাচ্ছে, একের পর এক বোট অর্থাৎ ফেরিগুলো এসে থামছে ন্যাজাটে এবং সেই ন্যাজাট ফেরিঘাট থেকে বহু মহিলা কর্মী সমর্থক থেকে শুরু করে পুরুষ কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থকরা আসছেন। এবং খুব উল্লেখযোগ্যভাবে আজকের এই সভা থেকে সন্দেশখালী নিয়ে যেমন বার্তা দেবেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তার পাশাপাশি লোকসভা ভোটের প্রাক্কালে কর্মী সমর্থকদের চাঙ্গা করতে আর কি বলেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তারা। এবং একই সঙ্গে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বেরমজুর ঝুপখালীর মহিলারা এসে পৌঁছেছেন, একদম প্রথম সারিতে বসানো হয়েছে। এবং জানা যাচ্ছে সন্দেশখালীর মহিলারাও কিন্তু আসছেন, তাদের সঙ্গেও কিন্তু কথা বলবেন শুভেন্দু অধিকারী। তুমি জানো যে এই সন্দেশখালীর মহিলারাই কিন্তু পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সভায়। এবং দিদি, কোথা থেকে আসছেন? হ্যাঁ, বয়েরমারি থেকে। ওখান থেকেও তো আপনারা আন্দোলন করেছিলেন। একদম দেখতে পাচ্ছ বয়েরমারি থেকে কয়েকজন আসছেন। এবং আরো সম্মুখে বলবো সেই ছবিটা দেখানোর জন্য, বহু পুরুষ যারা আসছেন তারা পিছনের সারিতে বসেছেন এবং আরো প্রচুর মহিলা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছাচ্ছেন। এবং তাদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, কারণ সন্দেশখালী ঘটনার পর এই প্রথম সন্দেশখালী একের অর্থাৎ ন্যাজাটে বিজেপির সভা এবং
সেই সভায় 12টা বাজে এখনই প্রায় ভরতে শুরু করেছে এবং যে চেয়ারগুলো পাতা ছিল সেগুলো প্রায় ভরে গিয়েছে। প্রখর রোদ, প্রখর দাবদাহ এবং তার উপরে শেড করা রয়েছে, একটা ছাউনি করা রয়েছে। সেই ছাউনির নিচেই কিন্তু অপেক্ষা করছেন কখন এসে পৌঁছবেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তাদের কাছে পৌঁছানোর চেষ্টা স্লোগান তুলছেন তারা, উচ্ছ্বাসে ফেটে কোথা থেকে আসছেন? সন্দেশখালী অঞ্চল, সন্দেশখালী থেকে আসছেন। আজ আপনাদের কথা জানাবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে জানাবেন আপনাদের কথা? আপনাদের কথা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে জানাবেন? হ্যাঁ, কি বলবেন? যাতে এই সন্ত্রাস দমন হয়, আমরা যাতে সুস্থ মতো ভোট দিতে পারি। আমাদের তো ভোট দিতে যায় না। এবারে ভোট দিতে পারবেন? শেখ শাহজাহান তো নেই। আশা করি ভোট দিতে পারবে। সন্দেশখালীতে ভোট হয়? সন্দেশখালী ভোট হয় না। উপস্থিত আছেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? সন্দেশখালী ভোট হয় না, ভোটের নামে প্রহসন হয়, লুট হয়, ভোট লুট হয়। শাহজাহান শেখের নেতৃত্ব গুন্ডা বাহিনীরা। ম্যাডাম লাইভ পর্বত টোটো কিনেছিলাম, টোটোটা অ্যারেস্ট করে আমার লাইভ পর্বত করে দিতে, আমার পরে আমাকে তামিলনাড়ুতে কাজ করতে হচ্ছে। আমার কি ভুল ছিল? আমি টোটো চালাচ্ছিলাম, টোটো অ্যারেস্ট করে নিয়েছে, নিয়ে আমার বুড়ো মা 80 বছর বয়স, সেই মা গিয়ে হাতে পাই ধরে টোটো ছাড়িয়ে নিয়ে এসছে। আমরা গরিব মানুষকে করে খেতে পারি না পশ্চিম বাংলা। এইটা আমি প্রশ্ন করতে চাই মাননীয় কাছে। আজকে তো ব্রিগেড হচ্ছে, ব্রিগেড হচ্ছে জোরের সভা, ওরা সব জোর গেছে। দেখা যাচ্ছে উচ্ছ্বাসটাও দেখা যাচ্ছে মানুষের মধ্যে এবং দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষ যারা কিন্তু সন্দেশখালী বয়ারমারি থেকে এসেছেন, কেউ বেরমজুর থেকে এসেছেন, ঝুটখালি থেকে এসেছেন এবং এই মুহূর্তে সেই যারা কর্মী সমর্থক তাদের মধ্যেও সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমি একটু দেখাবো সেই ছবিটা। যে যারা কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থক আসছেন তারা উচ্ছ্বসিত এবং একই সঙ্গে চাঙ্গা, কারণ লোকসভা নির্বাচনের আগে এবং সন্দেশখালী ঘটনার পর এইটা একটা বৃহৎ সভা হতে চলেছে এবং লোকসভা প্রাক্কালে সন্দেশখালী একটা বড় ইস্যু হতে চলেছে বিজেপির জন্য। সেটাকে হাতিয়ার করে এবং একই সঙ্গে আজকে ব্রিগেড ময়দানে যে সভাগুলো হচ্ছে সেটার পাল্টা সভা আজকের হচ্ছে। আজকের সন্দেশখালী নিয়ে কি বলেন শুভেন্দু অধিকারী সেটার দিকে যেমন নজর থাকবে, তার পাশাপাশি একই সঙ্গে মহিলা ইস্যুতেও কিন্তু কথা বলবেন তারা। আজকে সন্দেশখালী যারা মহিলা রয়েছেন তারা কথা বলতে পারেন এবং তাদের কিন্তু মানুষের ভিড় ঠিক করছে ইতিমধ্যেই ভিড়। আর অন্যদিকে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা,